নমস্কার বন্ধুরা, আজ আমচুর পাউডারের রেসিপি নিয়ে এসেছি। এটা বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করা যায়। ঠান্ডা জলে বাইরে থেকে এসে 1 চামচ গুলে খেলে শরীর মন সব শান্ত হয়ে যায়। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। এখানে আমি বড় সাইজের 7টা আম নিয়েছি। 1 কিলো 400 আমার ওজনে হয়েছে। সেই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলোকে। তারপর আমি মাঝখান দিয়ে কেটে দানাটাকে বা বীজটাকে বার করে নিলাম। আমগুলো যেহেতু প্রচণ্ড আঠা ভাব আছে, তাই আমি একটু জলে ধুয়ে নিলাম। তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমগুলোকে একটু মুছে নিলাম, যাতে আমের মধ্যে জল ভাবটা না থাকে। এবার একটা গ্রেটার নিয়েছি, সেটার সাহায্যে সমস্ত আমগুলোকে আমি কুড়ে নিলাম। এটা গ্রেটারের বড় অংশটা দিয়ে কুড়বো, কারণ এটা একেবারে মিহি হওয়ার দরকার নেই। সবটাই আমার কোড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে আমটাকে মাখবো কিছুক্ষণ ধরে। মেখে আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পর এটা থেকে তো অনেকটাই জল বেরিয়েছে। এবার 2 হাতের সাহায্যে আমি জলটাকে নিংড়ে আমটাকে আলাদা করে নেব। এই জলটা যদি আম থেকে আলাদা করে না নেওয়া হয়, তাহলে এটা রোদে শুকাতে অনেক দিন সময় লেগে যাবে। ওই জন্য যতটা সম্ভব আমি এটাকে রসটাকে বার করে নিলাম। 2 হাতের সাহায্যে এইভাবে চেপে আমি রসটাকে পুরো বার করে আমটাকে ভালো করে নিংড়ে নিলাম। এবার সমস্ত আমটাকে আমি 3টে থালায় ভালো করে পাতিয়ে এটাকে আমি রোদে দেবো। যতটা পাতলা হবে তত তাড়াতাড়ি এটা শুকাবে। ওই জন্য আমি 3টে থালা নিয়েছি। এবার হালকা করে এটা পাতিয়ে আমি ছাদে এটা 4-5 দিন টানা রৌদ্রে শুকিয়ে নিলাম। এটা যতটা ভালো করে শুকাবে, এরপর আমাকে পেস্ট করতে ততটাই সুবিধা হবে। বেশ ভালো করে শুকিয়ে গেছে। এগুলোকে আমি থালা থেকে আলাদা করে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে নিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। যদি দেখা যায় যে পেস্টটা ঠিক মতন হয়নি, তাহলে এই পর্যায়ে তোমরা একটু ছাঁকনি দিয়ে সেঁকে নিতে পারো। তাহলে মিহি একটা গুঁড়ো রেডি হয়ে যাবে। এবার এটা আমি বোতলের মধ্যে ভরে সংরক্ষণ করতে পারবো 1 বছর পর্যন্ত। একটা ছোট কৌটোতে আমি অল্প একটু ভরে খাবার টেবিলে রেখে দিলাম, যাতে খাওয়ার সময় কোনো কিছুতে ব্যবহার করতে পারি। পেয়ারা মাখা, আম মাখা, সমস্ত মাখামাখির মধ্যে একটুখানি ছড়িয়ে দিলে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার তোমাদের দেখাচ্ছি শরবতটা কিভাবে বানাবো। গ্লাসের মধ্যে বরফ নিয়ে নিলাম, 1 গ্লাস জল নিয়ে নিলাম, তার মধ্যে 1 চুর পাউডার নিয়ে নিলাম। আর আমি একটা পুদিনা পাতার পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দেখো 1 চামচ দিয়ে দিলাম। কালারটাও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, আর দেখতে তো এটা অপূর্ব লাগছে। এবার ওপর দিয়ে একটু আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা বলতে একটু গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কাকে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি। এইভাবে আমচুর পাউডারটা রেডি করে রাখলে সারা বছর ধরে যখন যেটাতে ইচ্ছা মিশিয়ে খাওয়া যায়।